জয় হিন্দ। নমস্কার, আমি পাঞ্চালী। আজকে ৮০তম স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবসে সবাইকে অসংখ্য অভিনন্দন। তো আমি যেটা বলার জন্য আজকে ভিডিওটা করেছি যে আমরা সবাই স্বাধীন, আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, কিন্তু আমরা মেয়েরা কি আদৌ স্বাধীন? আমরা মেয়েরা কি আদৌ স্বাধীন হতে পেরেছি এই পুরুষতান্ত্রিক সমাজে? আমি নেগেটিভ কিছু বলতে আসিনি, শুধু একটা কনসেপ্ট ক্লিয়ার করতে এসেছি যে আমরা কি আদৌ স্বাধীন হয়েছি। কেননা 18 মাস থেকে 80 বছর পর্যন্ত মহিলারা এখনো স্বাধীন হয়নি। কেন হয়নি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ ওরা সিকিউর না। হ্যাঁ, এই সমাজটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ। অবশ্যই পুরুষদের অবদান মহিলাদের অবদান সমান। বলা আছে যে ইতিহাসে যখন ক্ষুদিরাম, ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বোস সবার নাম ওঠে না, তখন পাশাপাশি কিন্তু লক্ষ্মীবাইয়েরও নাম ওঠে। তো মেয়েরা কি আদৌ স্বাধীন হয়েছে আজকের দিনে? আপনারা একটু যাচাই করুন, মেয়েরা কবে স্বাধীন হবে। হ্যাঁ, তবে কি যারা গাইড পেয়েছে, যেমন আমাদের ত্রিপুরার আছে দীপা কর্মকার, নতুন হয়েছে জুডুতে অস্মিতা, ওরা গাইডেন্স পেয়েছে, তাই হয়েছে, তাই আজকে দেশের নাম উন্নত করতে পেরেছে। কিন্তু বাকি মেয়েরা, আর ওরা কি সিকিউর পুরুষদের কাছে? কেন না? আমার কোশ্চেন একটাই, যে কেন না? তো সবাই একটা নিয়ে একটু ভাববেন যে কেন মেয়েরা আজকের দিনে দাঁড়িয়ে, কলিযুগে দাঁড়িয়ে মেয়েরা কেন পুরুষদের কাছে স্বাধীন না, কেন কোথাও বেরোতে পারে না। শুধু আমি এটা বলতে চাই যে ঠিক আছে, আজকে অ্যাডাল্ট একটা মেয়ে বলতে পারে যে ড্রেস কীরকম পরে বেরিয়েছে, কিন্তু যারা 18 মাসের বাচ্চাটা, কিছুদিন আগেরই একটা ঘটনা করাচিতে হয়েছে, তো 18 মাসের বাচ্চাটা, ওর সঙ্গে বা ওর শরীরের মধ্যে কি আছে যে একটা ছেলে বা একটা পুরুষ ওকে কীভাবে ওকে শোষণ করলো? কেন না? এটাই আমার কোশ্চেন, যে আজকে স্বাধীনতা দিবসে মেয়েরা কেন স্বাধীন না? আর কবে হবে স্বাধীন মেয়েরা? ধন্যবাদ।